আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো তোমাদের গত টিউটোরিয়ালে তোমাদের পাঠ্য বইয়ে আমরা 22 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছিলাম। তোমাদের 22 পেজের পরে তোমাদের 23 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। 23 পৃষ্ঠার অঙ্কগুলো ঠিক 22 পেজে আমরা গত টিউটোরিয়ালে অনেক অঙ্ক করেছিলাম। সেই আলোকে তোমরা 23 পৃষ্ঠার যে 4টা অঙ্ক রয়েছে এই 4টা অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করে নিবে। ওকে, আজকে আমরা বিয়োগ অঙ্কের সমাধান করব। তোমাদের চতুর্থ শ্রেণীর পাঠ্য বইয়ের 25 নম্বর পৃষ্ঠা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের 25 নম্বর পৃষ্ঠার এখানে কিছু বিয়োগ অঙ্ক রয়েছে। এখানে টোটাল 14টি অঙ্ক রয়েছে। 14টি থেকে আমি তোমাদের 4টি করে দেখাবো, আর বাকিগুলো তোমরা নিজেরাই করে নেবে। তো বন্ধুরা, বিয়োগ অঙ্ক করার পূর্বে কিছু জিনিস আমাদের জানতে হবে। প্রথমে আমি সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব এবং পরে তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার ট্রাই করব। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, 25 বিয়োগ 15 সমান 10। তো যেহেতু তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো, তো আমি আশা করি যে এই বিয়োগ অঙ্ক করতে তোমাদের কারোই কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের একটা বিষয় না জানলে নয়, সেটা হচ্ছে এখানে যে 25, 15 এবং 10, এখানে কোন সংখ্যাটার কি নাম এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। যেমন দেখো, আমি কিন্তু ঠিক উপরে একটা সূত্র লিখে রেখেছি, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো, এখানে 25টা কিন্তু বিয়োজনের জায়গায় আছে, তোমরা দেখতে পাচ্ছ। 15টা কিন্তু বিয়োজ্যের জায়গায় আছে। আর 25 থেকে 15 বাদ দিয়ে আমরা যে 10 পেলাম, 10টা কোথায় আছে? বিয়োগফলের নিচে আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারতেছি যে বিয়োজন মানে কি। বিয়োজন মানে হচ্ছে যে সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা আমরা বাদ দিই, সেটাই হচ্ছে বিয়োজন। আচ্ছা, তাহলে বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিচের সংখ্যাগুলো আমি লিখে রেখেছি, বিয়োজন বিয়োজ্য বিয়োগফল। তাহলে তোমাদের একটু কষ্ট করে এই সংখ্যাগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বিয়োজন। দেখো, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। অর্থাৎ এখানে দেখো, 25 থেকে আমরা বিয়োগ করেছিলাম, সো 25টা এখানে বিয়োজন। এরপরে বিয়োজ্য। বিয়োজ্য কাকে বলবো আমরা? যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। দেখো, উপরের উদাহরণটিতে আমরা 25 থেকে 15 বাদ দিয়েছিলাম, সো 15টা হচ্ছে বিয়োজ্য। এরপর বিয়োগফল। বিয়োগফল কি? বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পরে যা থাকে সেই সংখ্যাকেই বিয়োগফল বলে। দেখো বন্ধুরা, এখানে বিয়োজন অর্থাৎ 25 থেকে বিয়োজ্য অর্থাৎ 15 বাদ দেওয়ার পরে যেটা থাকছিল কত? 10। এই 10টাই হচ্ছে আমাদের বিয়োগফল। ওকে, এখান থেকে মজার একটা বিষয় শিক্ষার আছে, সেটা হচ্ছে আমাদের যে মেইন সূত্র, সেটা তো উপরে আমি লিখে রেখেছি। সূত্রটাকে আমি আবার লিখতেছি তোমাদের সুবিধার জন্য, যে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। ওকে, দেখো, এটা আমাদের প্রথম সূত্র। আমরা এই সূত্রটা থেকে কিন্তু আরো 2টা সূত্র বানাইতে পারি। কিভাবে? দেখো, আমরা বিয়োজন সমান কি
এটাও কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় চাই। তাহলে দেখো বন্ধুরা, এই নিয়মটা আমি পূর্বে তোমাদের শিখিয়েছিলাম। তারপরে তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের সমান চিহ্ন রয়েছে, তাই না? সমানের এই পাশে আমরা এখানে চাচ্ছিলাম বিয়োজন সমান কি সেটা বের করতে। আচ্ছা, তাহলে বিয়োজন ছাড়া আর যা কিছু আছে এইটাকে আমরা কি করব, সমানের বাম পাশ থেকে ডান পাশে পার করব। আর তোমরা এটা জানো যে সমানের বাম পাশ থেকে ডান পাশে কোনো কিছু নিয়ে গেলে আমাদের চিহ্নটার পরিবর্তন করতে হয়। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে বিয়োজনের সঙ্গে বিয়োজ্য ছিল, এদের মাঝখানে ছিল বিয়োগ চিহ্ন। তাহলে আমি এই বিয়োজনটাকে যদি আমি সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে যেহেতু এখানে বিয়োগ আছে ওই পাশে নিয়ে গেলে এটা যোগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো সমানের ডান পাশের যে বিয়োগফলটা ছিল ওইটাকে কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে। বিয়োগফল, ওকে। আর এই বিয়োগ বিয়োজ্যটা এই পাশে গিয়ে যোগ বিয়োজ্য হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক এইভাবে আমরা কিন্তু বিয়োজ্য সমান একটা সূত্র বের করতে পারি। দেখো কিভাবে, আমাদের মেইন সূত্র হচ্ছে এটা, তাই না? আচ্ছা, তাহলে আমি একটু দেখো এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু বিয়োজ্যর পূর্বে বিয়োগ চিহ্ন আছে, সো এটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে এটা কি চিহ্ন আসবে? দেখো আমি সমান দিলাম। মনে করো আমি বিয়োজ্যটাকে এই পাশ থেকে এই পাশে পার করতেছি, তার মানে কি এটা বিয়োগ থেকে যোগ হয়ে গেল, ঠিক আছে? আর এই পাশে তো বিয়োজন ছিল, তাই না? তাহলে সেটা আমরা আগে লিখব। আর এই বিয়োগফলটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটার পূর্বে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন না থাকা মানে কিন্তু যোগ চিহ্ন আছে, তাই না? তাহলে এটা এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই তিনটা সূত্র কিন্তু তোমাদের মেমোরাইজ করার কোনো দরকার নেই। যদি তোমরা আমার এই পদ্ধতিটা বুঝতে পারো তাহলে এই একটা মাত্র সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু বাকি এই দুইটা সূত্র তোমরা বের করতে পারবে। ওকে, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ইনশাআল্লাহ তোমরা পেরে যাচ্ছ। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা আমাদের পাঠ্য বইয়ে যাব। তো পাঠ্য বইয়ের 25 নম্বর পৃষ্ঠা থেকে আমরা যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে 3, 7, 13 এবং 14 এই 4টি অঙ্ক সমাধান করব। ওকে, তোমাদের সুবিধার্থে আমি অঙ্কগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন একটা একটা করে সমাধান করে তোমাদের দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা 3 নাম্বারটা সমাধান করব। তো বন্ধুরা 0, 0, সো আমরা এখানে 0 জায়গায় 0, 0, 0 লিখব। এরপরে দেখো 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 1। তোমরা এইভাবে হিসাব করতে পারো, 5 আছে কত হলে 6 হবে 1। এরপরে দেখো 6 আছে কত হলে 7 হবে 1। এরপরে 4 আছে কত হলে 6 হবে 2। অর্থাৎ আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেলাম 2110। তো তোমরা পাশে লিখতে পারো যে অতএব বিয়োগফল 2110। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। বন্ধুরা দেখো 5 আছে কত হলে 6 হবে 1। 1 আছে কত হলে 8 হবে 7। 2 আছে কত হলে 5 হবে 3। 3 আছে কত হলে 7 হবে 4। অর্থাৎ আমরা ফাইনালি অ্যান্সারটা পেলাম 4371।
তোমরা নিচে অ্যান্সারটা লিখতে পারো, অর্থের বিয়োগফল 4371। আচ্ছা, নেক্সট 13 নম্বর অঙ্ক। দেখো নিচে 1 উপরে 0। তোমরা নিশ্চয় জানো যে উপরে 0 থাকলে এটাকে 10 ধরে নিতে হয়। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 9 থাকবে, আর হাতে 1 ধরে নিতে হবে। তাহলে 2, হাতে রেখে 3, 7 থেকে 3 বাদ দিব, অথবা 3 আছে কত হলে 10 হবে 7-এ। হাতে থাকবে 1, 5 রেখে 6, 6 আর 6 মিলে গেলে 0, অর্থাৎ 6 থেকে 6 বাদ দিলে তো কিছুই থাকবে না, তাই না? এই জন্য আমাদের 0 লিখতে হবে। আচ্ছা, এরপরে 3টা নিচে নেমে আসবে। ওকে, তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা পেলাম 3079। অর্থাৎ বিয়োগফল 3079। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। 14 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে 8302 থেকে 4797 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিচে আছে 7, উপরে আছে 2। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে উপরে ছোট সংখ্যা হলে এটাকে 2-কে 12 ধরে নিতে হবে। তাহলে 7 আছে কত হলে 12 হবে? 5-এ। হাতে থাকবে 1, 9 এর 1 10, 10-এ 10 মিলে গেলে 0। হাতে থাকবে 1, 7 এর 1 8, 8 আছে কত হলে 13 হবে 5-এ। হাতে থাকবে 1, 4, হাতে রাখে 5, 5 আছে কত হলে 8 হবে 3, অর্থাৎ 3505। এটাই অ্যান্সার। আমরা লিখতে পারি অতএব বিয়োগফল 3505। এভাবে খুব সহজেই কিন্তু তোমরা বিয়োগ অঙ্কগুলোর সমাধান করতে পারো। আচ্ছা, এরপরে আমরা আমাদের পাঠ্য বইয়ের সামনের দিকে এগোবো। তোমাদের 25 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো সমাধান করলাম, বাকি অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে। আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ের 26 নম্বর পৃষ্ঠা, 26 নম্বর পৃষ্ঠায় দেখো একদম উপরে একটা অঙ্ক আছে, কথার একটা অঙ্ক। এখন আমরা এই অঙ্কটার সমাধান করব। তো অ্যাট ফার্স্ট অঙ্কটাকে আমরা করে নিব। এখানে দেখো তোমরা মনে হয় দেখতে পাচ্ছ যে গতকাল ফুটবল খেলার দর্শক ছিল 47,543 জন এবং আজকের খেলায় দর্শকের সংখ্যা 50,238 জন। তাহলে দেখো গত দিনের থেকে আজকের দর্শকের সংখ্যা কিন্তু বেশি, তাই না? আচ্ছা, এই 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? তাহলে বন্ধুরা এখানে দেখো পার্থক্য চেয়েছে, তাই না? আর আমরা জানি যে পার্থক্য কথাটার অর্থই কিন্তু বিয়োগ। বিয়োগ করলে আমরা কোনো দুইটা সংখ্যার পার্থক্য বের করতে পারি। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা এখন আমরা সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব যে তোমাদের 26 নম্বর পেজ, প্রথম যে অঙ্কটা, আমরা লিখব যে আজকের খেলার দর্শকের সংখ্যা পঞ্চাশ হাজার 50,238 জন। ওকে, আর গতকাল খেলার দর্শক ছিল
দর্শক ছিল 47,543 জন। ওকে, এরপরে তোমরা এখানে লিখতে পারো যে অতএব এই 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য। দেখো আমরা এখন বিয়োগ করব, এখানে 3, তাহলে 3 আছে কত হলে 8 হবে 5। আচ্ছা, এরপরে দেখো 4 আছে কত হলে 13 হবে 9, হাতে থাকবে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 12 হবে 6, হাতে থাকবে 1, 7 আর হাতে রেখে 8, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে থাকবে 1, 4 আর 1 5, 5 আর 5 মিলে গেলে 0। আমাদের তোমরা জানো যে বাই শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আমরা ফাইনালি আনসারটা পেয়ে গেলাম যে এই 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য 2695 জন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমরা ফাইনাল লাইনটা লিখতে পারো যে অতএব এইভাবে লিখতে পারো যে দর্শক সংখ্যার পার্থক্য 2695 জন। এরপরে তোমাদের পাঠ্য বইয়ের আমরা 27 পৃষ্ঠায় যাব। 27 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, সেটা এখন আমরা সমাধান করব। তো দেখো প্রথমে অঙ্কটা আমরা পড়ে নেব। একজন লেখক 10,000টি বই ছাপালেন, যার মধ্যে 54টি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না। তাহলে তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন? ভেরি সিম্পল একটা অঙ্ক। টোটাল 10,000 বই ছাপিয়েছিলেন তিনি, আর অনলি এর মধ্যে 54টি বইয়ে কিছু ভুলভাল ছিল, ত্রুটি ছিল। তাহলে সে কতগুলো বই বিক্রি করতে পারবে? আমাদের টোটাল বই থেকে আমাদের যে কয়েকটা বইয়ে ভুল ভ্রান্তি ছিল সেটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলেই তো বন্ধুরা সে কতগুলো বই বিক্রি করতে পারবে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো চলো অঙ্কটাকে আমরা এখন সমাধান করব। অঙ্কটাকে তোমরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো। মোট বই ছাপালেন 10,000টি, ঠিক এর নিচে লিখবে যে ভুল পাওয়া গিয়েছিল 54টি। তাহলে 10,000 থেকে 54 আমরা এখন বিয়োগ করব। আচ্ছা, তাহলে দেখো 4 আছে কত হলে 10 হবে 6, হাতে থাকবে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে 4, হাতে থাকবে 1, তাহলে 1 আছে কত হলে 10 হবে 9। সেম আবার হাতে থাকবে 1, তাহলে 1 আছে কত হলে 10 হবে 9, আবার হাতে থাকবে 1, এই 1 আর এই 1 মিলে 0, সো বাই শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে লেখক ভদ্রলোকটি 9,946টি বই বিক্রি করতে পারবেন। তাহলে বন্ধুরা এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এরপরে তোমাদের নেক্সট 29 নম্বর পৃষ্ঠায় দেখো তোমরা কিছু বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি ধরে নিচ্ছি যে ইনশাআল্লাহ তোমাদের এই অঙ্কগুলোর কোনো প্রবলেম হবে না, এগুলো তোমরা নিজ দায়িত্বে করে নেবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। এরপরে তোমাদের যদি আমরা সামনের দিকে এগোই তাহলে আমাদের 30 নম্বর পেজে আমরা একটা অঙ্ক পাচ্ছি, কথার অঙ্ক। দেখো এখানে বলা আছে যে কোনো বিদ্যালয়ে মোট
5424 জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা দেওয়া আছে 2631। তাহলে এখন প্রশ্ন করেছে যে ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত। দেখো খুবই খুবই সহজে এই অঙ্কটার সমাধান তোমরা করতে পারবে। দেখো শিক্ষার্থী, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই শিক্ষার্থী কথাটার অর্থ হচ্ছে ছাত্র ছাত্রী উভয়ের সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এই উভয়ের সংখ্যা থেকে যদি ছাত্রীর সংখ্যাটাকে বিয়োগ করি তাহলেই কিন্তু ওই বিদ্যালয়ে কতজন ছাত্র আছে এটা আমরা পেয়ে যাব। তো তোমরা ভাষাটা ঠিক এইভাবে লিখবে যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল 5424 জন। ঠিক তার নিচে লিখবে যে ছাত্রী সংখ্যা ছিল 2631 জন। তার নিচে টান দিয়ে লিখবে অতএব ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা বিয়োগ করে যেটা অ্যান্সার আসবে সেটাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারটাও বের করে দেওয়া আছে 2793 জন। তো আশা করি তোমরা ভাষাটা বুঝতে পেরেছ যে আমাদের কিভাবে ভাষাটাকে সাজিয়ে লিখতে হবে। এরপরে 31 পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা তোমাদের সামনে যে টিউটোরিয়াল সেখানে সমাধান করে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।